আজ 15ই ফেব্রুয়ারি, আমার জীবনের বহু প্রতীক্ষিত দিন। আমার সন্তানকে নিয়ে বাড়ি ফেরার দিন। তো চলুন ছোট্ট করে এই দিনের ঘটনাটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। তবে এর আগেও কিন্তু আমি দুটো ডেলিভারি রিলেটেড ভিডিও পোস্ট করেছি। তাই আপনারা যদি চান অবশ্যই কিন্তু সেই দুটো ভিডিও দেখে নিতে পারেন। তো চলুন আর বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। সো হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়া। আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমার জীবনের ভীষণ গুরুত্বপূর্ণ একটা দিন। আপনারা যারা আমার আগের দুটো ভিডিও দেখেছেন তারা তো সকলে জানেন যে আমি একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছি আর আজ তাকে নিয়ে বাড়ি ফেরার দিন। তাই আজ তো আমি ভীষণ হ্যাপি। তো সকালটা শুরু হয়েছিল 1 কাপ চা আর দুটো বিস্কিট খেয়ে। দেন চলে আসে সকালের ব্রেকফাস্ট, যেটা ছিল চিড়ের পোলাও আর একটা ডিম সিদ্ধ আর আপেল। এর আগের দিন আমাকে আপেল সিদ্ধ করে দেয়া হলেও আজকেরটা দেখে বুঝতেই পারছেন এটা কিন্তু একদম র আপেল। যাই হোক, চিড়ের পোলাওটা কিন্তু অনেকটা ছিল, পুরোটা আমি খেতে পারিনি। অর্ধেকটা খেয়ে বাকিটা রেখে দিয়েছি আর এখন আমি আমার ছোট্ট সোনাকে নিয়ে শুয়ে রয়েছি আর ভাবছি কখন সবাই আমাকে নিতে আসবে। আমি তো শুয়ে শুয়ে বোর হচ্ছি আর এদিকে দেখুন আমার সোনার জন্য কিন্তু শপিং শুরু হয়ে গেছে। তবে দুঃখের বিষয়, আমার মেয়ের জন্য প্রথম শপিংটা আমিই করতে পারলাম না, কারণ এখন তো আমি রয়েছি নার্সিং হোমে আর আমাদের মধ্যে যেহেতু বেবি হওয়ার আগে কিছু কেনাকাটা করতে নেই, তাই বেবি হওয়ার পরে বিশেষ কিছু জিনিসের প্রয়োজন ছিল। তো সেগুলো কেনাকাটা করতেই বোন আর আমার কর্তামশাই চলে গেছিল বেবি হাগে। এটা ছিল 14 তারিখের ভিডিও। অ্যাকচুয়ালি আমাকে দেখে বাড়ি ফেরার পথে ওরা বেবি হাগে গেছিল, সেখান থেকে কিছু জিনিস পারচেস করার ছিল। আপনারা যারা বেবি হাগ থেকে কেনাকাটা করেন তারা তো প্রত্যেকেই জানেন এখানে বেবিদের সমস্ত জিনিস পাওয়া যায় A to Z। তো সেখান থেকেই একটা ফিডিং বোতল, একটা ব্রেস্ট পাম্পার এবং আরো অনেক কিছু জিনিস নেওয়া হয়েছিল আমার ছোট্ট সোনার জন্য। আর আমি আগে থেকেই ভেবেছিলাম আমার বেবিকে কিন্তু আমি সবসময় ডাইপার পরিয়ে একদমই রাখবো না, যদিও নার্সিং হোমে অল টাইম কিন্তু ওকে ডাইপার পরিয়েই রাখা হচ্ছে, তবে বাড়ি গিয়ে আমি সেটা একদমই করতে চাই না। সেই কারণে ওর জন্য কিছু ল্যাঙ্গোটও নেওয়া হয়েছিল। তাছাড়াও এখানে কিন্তু ভীষণ সুন্দর সুন্দর দোলনা, বাথটাব সমস্ত কিছু পাওয়া যায়। তবে আস্তে আস্তে এগুলো কেনাকাটা হবে, আপনাদের সাথে সবটাই শেয়ার করব। যেহেতু আমি এখানে যাইনি ওদের সাথে, তাই এই সমস্ত ভিডিওগুলো ওরা আমার জন্য করে এনেছে। এখানে একটা কাঠের দোলনা আমার হাজব্যান্ড দেখেছে, যেটা ওর ভীষণ পছন্দ হয়েছে বেবির জন্য। তাই 300 টাকা দিয়ে ও একটা মেম্বারশিপ নিয়েছে, যাতে পরবর্তী পারচেজের সময় ও 10% ডিসকাউন্ট পায়। এই হলো সেই দোলনা। তবে আমি ভেবেছি যে কাঠের দোলনা আমি একদমই নেব না, কারণ এগুলো মুভ করা ভীষণ প্রবলেমেটিক। তাছাড়াও দোলনাতেও কত দিনই বা শোবে, তাই এত টাকা দিয়ে কাঠের দোলনা কেনার জাস্ট কোনো মানেই হয় না। আমি অলরেডি অনলাইনে একটা দোলনা দেখে রেখেছি, তো সেটাই ভেবেছি আমার বেবির জন্য নেব। এছাড়াও এখানে কিন্তু ভীষণ সুন্দর সুন্দর বেবিদের ড্রেসও পাওয়া যায়। আমি তো ভীষণ এক্সাইটেড যে আমি কবে নিজে গিয়ে আমার বেবির জন্য জামা কাপড় কিনবো। আমাদেরকে বাড়ি নিয়ে যেতে আমার শাশুড়ি মা, আমার হাজবেন্ড আর আমার বোন এসেছিল। আর সমস্ত কিছু ফর্মালিটিস কমপ্লিট করতে কিন্তু বেশ অনেকটাই লেট হয়ে গেছিল, তাই আমরা এখান থেকে দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে তারপর এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমি জানি না নার্সিং হোমে সবার কিরকম কি সময় কাটে, তবে আমার কিন্তু এই 3-4 দিন এখানে বেশ ভালো লেগেছে, বেশ ভালো সময় কেটেছে। আসলে আমার মেয়েকে কাছে পেয়ে আমি সবকিছুর মধ্যেই জানি না কেন আনন্দ খুঁজে পাচ্ছি। তো চলুন এবার গাড়িতে উঠে পড়া যাক। ওরা তো সবাই ভীষণ ভয় পাচ্ছিল আমি কিভাবে গাড়িতে উঠবো, কিভাবে এতটা রাস্তা যাব, বাট আমি তো ফুল রিল্যাক্স আছি। আমার ওইসব কোনো কথা মনেই হচ্ছে না, শুধু মনে হচ্ছে ওকে নিয়ে কখন বাড়ি যাব। আসলে একটা মেয়ের কাছে এই দিনগুলো ভীষণ ভীষণ আনন্দের। আপনারা যারা মা হয়েছেন তারা তো সকলেই জানবেন, বুঝবেন। আর দেখুন আমার সোনামা কি সুন্দর চুপটি করে আছে। যতটা রাস্তা ও গাড়ির মধ্যে ছিল একদম ঘুমিয়েছিল, একদম নড়াচড়াই করেনি। আমার তো নিজেকে নিয়ে চিন্তা একদমই হচ্ছিল না। আই জাস্ট থিঙ্ক আমার বেবি যেন ঠিক থাকে এই জার্কিং এর মধ্যে, ওর যেন কোনো প্রবলেম না হয়। তারপর মনে হচ্ছিল ওর যদি খিদে পেয়ে যায় এই গাড়ির মধ্যে আমি কিভাবে ওকে ফিড করাবো, এটাও একটা ব্যাপার চলছিল মাথার মধ্যে। তো যাই হোক, ও সমস্ত কোনো কিছুই হয়নি, ও কিন্তু ঘুমাতে ঘুমাতেই পুরো রাস্তাটা গিয়েছিল। ঠিক আছে, অসুবিধা হচ্ছে না। আসলে আমার সোনামা যখন আমার পেটুর মধ্যে ছিল তখনও কিন্তু আমাকে একদম জ্বালাতন করেনি। আই থিঙ্ক পেটু থেকে বেরিয়েও ও আমাকে খুব বেশি জ্বালাতন করবে না, আমার মেয়ে তো। তাই মায়ের কষ্টটাও ঠিকই বুঝবে। আমরা কাশ্মীর, মন্দারমণি, সিকিম অনেক জায়গায় জার্নি করেছি, তবে কোনো জার্নিটাই কিন্তু আজকের জার্নির সাথে তুলনা করা যায় না। আজকের জার্নিটা যেন সব কিছুর উপরে, না আছে কোনো সুন্দর দৃশ্য, না আছে দুপাশে পাহাড়, না আছে সমুদ্রের কুলু কুলু আওয়াজ। তবুও এই যাত্রা মধুর লাগছে বড়, কারণ এই মাত্র 40 মিনিটের জার্নির শেষে আমি যে ডেস্টিনেশনে পৌঁছাবো, সেখানে পৌঁছানোর জন্য প্রত্যেকটা মেয়েই অপেক্ষা করে থাকে।
আমার সোনামার মুখের দিকে তাকাতে তাকাতে কখন যে বাড়ি পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। বোনের ইচ্ছে ছিল আমার সোনামাকে নিয়ে বাড়ি ফেরার সময় বাড়িটা একটু সুন্দর করে ডেকোরেশন করবে, কিন্তু যেহেতু বোন আর আমার হাজবেন্ড দুজন নেই, ওকে আনতে গেছিল, তাই সেইভাবে সাজানো আর হয়ে ওঠেনি। অজস্র ফুল কিন্তু কিনে আনা হয়েছে, কিন্তু তার সত্ত্বেও ডেকোরেশন করা হয়নি। কি আর করা যাবে, আমার যদিও এতে কোনো দুঃখ নেই। আমি যে আমার বেবিকে সুস্থভাবে নিয়ে বাড়ি ফিরতে পেরেছি এটাই আমার জন্য অনেক। তো যাই হোক, মা এখন আমার ছোট্ট সোনাকে একটু আশীর্বাদ করে নিচ্ছে। আপনাদের অনেকেরই মনে হতে পারে যে এত সবকিছু ভিডিও করার কোনো প্রয়োজন নেই, তবে আমার কাছে না এই দিনগুলো ভীষণ 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 স্পেশাল। আর আমি জানি চাইলেও কিন্তু পরে এই দিনগুলো আমি আর ফিরে পাবো না। যদিও ফোনের মধ্যে রেখে দেওয়াই যায়, কিন্তু ফোনের গ্যালারিগুলো সবসময় দেখা পসিবল হয় না। আর যেহেতু বছরের পর বছর ফোন পাল্টাতেই থাকে, তাই ফটোগুলো কিন্তু অধরাই থেকে যায়। তাই একটু কষ্ট হলেও, একটু দেরি হলেও আমি কিন্তু এডিট করে এই ভিডিওগুলো পোস্ট করার চেষ্টা করছি, যাতে আমি চাইলেই যখন খুশি তখন এই ভিডিওগুলোকে দেখতে পারি আর মেমোরাইজ করতে পারি। আপনাদের কেমন লাগছে এই ভিডিওগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আমার মেয়ের ষষ্ঠী পুজোর ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।